কিভাবে ভিডিও স্লো মোশন কিভাবে ফাস্ট মোশন করবেন? অনেকে প্রশ্ন করে, অনেক ভিডিওতে দেখা যায় কখনো কখনো স্লো মোশন চলছে, কখনো ফাস্ট মোশন চলছে, এগুলা কিভাবে করে? আর অধিকাংশ অনেক সময় ভিডিও করতে গেলে অনেক ভিডিওতে ভুল হয়, সেগুলা ভিডিও কেটে কিভাবে ফেলে দিবেন সম্পূর্ণ কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। কিভাবে এই কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে থেকে কাজটা করতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। এখান থেকে আমরা একটা অ্যাপস ইনস্টল করব ভিডিও স্লো মোশন এবং কি ফাস্ট মোশন করার জন্য আমরা একটি অ্যাপস ইনস্টল করব। তো আমরা প্লে স্টোরে চলে আসবো। এখান ক্যাপকাট লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটা খুব সহজেই পেয়ে যাবেন। দেখেন আমি এই অ্যাপসটা অলরেডি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা ওপেন করে দেবো। ওপেন করার পরে আমি একটি ভিডিও স্লো মোশন ফাস্ট মোশন করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে একটি ভিডিও আমি ডাউনলোড করে রাখছি টিকটক থেকে। সেই ভিডিওটা এখন একটা ঘোড়া দৌড়ের ভিডিও, সেটা আমি ভিডিও ফাস্ট মোশন এবং স্লো মোশন করে আপনাদেরকে দেখাবো। এমনকি ভিডিওর ফার্স্টে কিছু অংশ কেটে দেখাবো, লাস্টে কিছু অংশ কেটে দেখাবো, যেসব জায়গায় ভুল আছে সেই ভুলগুলো কেটে আপনাদেরকে দেখাবো। এমনকি ক্যাপকার্টের যে লোগো রয়েছে, লোগোটা কীভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে ভিডিওটা নিয়ে আসলাম। এই ঘোড়াদৌড় ভিডিওটা আমরা একটু আগে দেখব। তো দেখা যাচ্ছে ঘোড়াদৌড় ভিডিওটা দেখতেছে। তো এখন আমি একটু স্লো মোশন করে দেখাবো। তো আমি যে জায়গায় আটকে রেখেছি ঠিক এই জায়গাটা ক্লিক করে রাখবো। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন স্প্লিট, এই স্প্লিট অপশানে ক্লিক করলেই ভিডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। এখন আমি ঠিক এখান থেকে ঠিক এদিকে আনবো, আনার পরে এই জায়গাটা পর্যন্ত আমি স্লো মোশন করবো। এখন আমি আবার এখানে আটকিয়ে দিলাম। এই যে সাদা বৃত্ত মার্কার রয়েছে, মার্কার সাথে আমি স্প্লিটে ক্লিক করলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। তো ভিডিওতে একটা বাগ হয়ে গেছে, দেখেন মাঝখানে ভিডিওতে একটা টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড, আমরা স্পিডে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল, আমরা নর্মালে ক্লিক করে দেবো। এখন আমি এটা স্লো মোশন করে দেবো। দেখেন স্লো মোশন একদম একদম 0.2x করে দিলাম। এখন কী করবো, এখানে স্মুথ আর স্লো মোশন এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে বেটার কোয়ালিটি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করলে কিন্তু একটু 100% পর্যন্ত সময় নেবে, এটা স্লো মোশন করার জন্য। খুব সুন্দরভাবে কিন্তু এটা স্লো মোশনটা হয়ে গেছে। এখন যদি ভিডিওটা আমি এখান থেকে প্রথম থেকে প্লে করি, দেখেন এখানে চলছে নর্মাল আর এখান থেকে দেখেন স্লো মোশন। কত সুন্দর দেখাচ্ছে, তাই না? একদম স্লো মোশন, একদম পারফেক্ট একটা ভিডিও দেখাচ্ছে। আপনি কিন্তু যে কোনো ভিডিওকে এভাবে স্লো মোশন করতে পারবেন। দেখেন একদম কোনো জায়গা বাঁচতেছে না। এখন আবার নর্মালে চলে আসবে, দেখেন নর্মাল চলে আসছে। হয় এখন আমি এখান থেকে আবার একটু কাটবো। এখন আমি এখানে দাঁড় করিয়েছি, এখানে স্প্লিট অপশনে ক্লিক করব, আবার এদিকে আনবো। আনার পরে বাকি ভিডিওটা কী করবো, আমি এখান থেকে ফাস্ট করে দেবো। ফাস্ট করার জন্য আবার সেম সিস্টেমে স্পিডে ক্লিক করব, তারপরে নর্মালে আবার ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে 2x করে দেবো, এদিকে আনলে কিন্তু ফাস্ট হবে আর এদিকে নিলে স্লো হবে। তো আমি 2x করে দিলাম। এখন দেখা যাচ্ছে ভিডিওটা যদি প্লে করি, দেখেন এই দেখেন ভিডিওটা অনেক ফাস্ট। ঠিক আছে, এই যে ফাস্ট ভিডিও করলাম। এখন যদি আপনি মনে করেন যে এই পর্যন্ত আপনার ভিডিও শেষ, এই বাকি অংশ কেটে দেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আবার স্প্লিট অপশনে ক্লিক করলেই কিন্তু এই অপশনটা এখানে বাগ হয়ে গেছে। এখন আমি ডিলিট অপশনে ক্লিক করলেই এই অপশনটা দেখেন ডিলিট হয়ে গেছে। এখন যদি পুরো ভিডিওটা আমি একটু প্লে করি, একটু দেখেন স্লো মোশনটা কত সুন্দর দেখাচ্ছে, একদম পারফেক্ট। আসলে দেখতেই মন চায় এরকম। আপনি চাইলে যে কোনো ভিডিওকে, দৌড়ের ভিডিও, যে কোনো ভিডিওকে আপনি স্লো ফাস্ট করতে পারেন। এটা আমি আপনাকে এক্সাম্পল দেখাইলাম যাতে আপনি বুঝতে পারবেন। এই দেখেন ফাস্ট, এটা কিন্তু ফাস্ট। তো এভাবে করবেন। করার জন্য এখন দেখেন সব ঠিকঠাক আছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটা কোন জায়গায় দিবেন, এটার জন্য অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবো। যেহেতু আমি ফেসবুকে ভিডিও আপলোড করে আমি 1:1 করে দিচ্ছি। আপনি যদি টিকটকে বা ফেসবুক রিলসে দেন তাহলে ঠিক এই জায়গা দিবেন। ঠিক আছে, আর যদি ইউটিউবে ভিডিওটা আপলোড করেন তাহলে 16:9 দিয়ে দিবেন। ওকে, তো আমি ফেসবুকে দিব। এখান থেকে ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেব। আমি এক্সপোর্ট করে নিলাম। খুব সহজেই সবার মতো আপনি ভিডিও এডিট করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সাথেই দেখবেন, সাপোর্ট করবেন।